উপকূল অঞ্চলে অমিত সম্ভাবনার হাতছানি দিচ্ছে সি উইন্ড বা সামুদ্রিক শৈবাল চাষ। দীর্ঘ কয়েক মাস ধরে শৈবাল চাষ ও প্রক্রিয়াজাত করে বিভিন্ন পণ্য উৎপাদনে সফল হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। শৈবাল দিয়ে বিভিন্ন পণ্য উৎপাদন ও বিপণনের উদ্যোগ নেওয়া হলেও উপকূলের মানুষের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কুয়াকাটা থেকে মনিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সাগরে অযত্ন অবহেলায় জন্ম নেয়া সিউইড বা সামুদ্রিক শৈবাল প্রক্রিয়াজাত করার মাধ্যমে ব্যবহার হচ্ছে আইসক্রিম, মিষ্টি, জিলাপি, বিস্কুট, সসেজ, জাপানের বিখ্যাত খাবার সুশির অন্যতম প্রধান উপকরণ নুরিশিট, জেলি সহ বিভিন্ন ধরনের সুস্বাদু ও পুষ্টিকর খাবার তৈরিতে। এছাড়াও ফুড সাপ্লিমেন্ট, ট্যাবলেট, সাবান, উপটান সহ নানা প্রসাধন সামগ্রী তৈরিতেও ব্যবহার হচ্ছে সামুদ্রিক শৈবাল। কয়েক মাস ধরে সিউইড বা শৈবাল চাষ ও প্রক্রিয়াজাত করে এসব পণ্য উৎপাদনে সফল হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সিউইড দিয়ে তৈরি খাদ্য ও প্রসাধন সামগ্রী ব্যবহার করে মিলছে সুফলও। আমরা সিউইড কালচার নিয়ে কাজ করেছি গত উইন্টার সিজন থেকে। তারপরে আমরা কালচারের পরে এগুলো হারভেস্ট করে প্রসেসিংয়ের পরে সিউইড পাউডার তৈরি করেছি। সিউইডের ফেস প্যাক এবং সাবান তৈরি করা হয়েছে। এটা আমি গত 2 সপ্তাহ যাবত ব্যবহার করছি। এর ফলে আমাদের মুখটা মোলায়েম, অনেকক্ষণ ধরে মসৃণ থাকে। এই সবগুলো প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট নেই এবং এই ভেষজ প্রোডাক্টগুলো ব্যবহার করে অনেক উপকারিতা পাওয়া সম্ভব, অনেক সমস্যার সমাধান করা সম্ভব। এখানে অন্যান্য প্রোডাক্ট তৈরি করা হয়েছে সিউইডের মিষ্টি ছিল, জিলাপি ছিল। তো এগুলো আমি নিজেও পার্সোনালি খেয়ে দেখেছি। তো যদি এগুলো বাজারে আসে তো আমার মনে হয় যারা কনজিউমার লেভেলে ভোক্তা যারা আছেন তারা উপকৃত হবেন বলে আমি মনে করি। আমি শুনেছি যে সিউইড থেকে বিভিন্ন ধরনের খাবার বা ফুড প্রোডাক্ট তৈরি হয়, কিন্তু আসলে আমি কখনো খাইনি। তো আজকে খাওয়ার পরে যেটা আমি বুঝতে পারলাম, এটার স্বাদ খুবই অনেক ভালো এবং অসাধারণ, অসম্ভব স্বাদ। তো এই স্বাদের যে জিনিসটা, এটা কিন্তু অনেক নিউট্রিশিয়াস পূর্ণ। তো আমার অনেক ভালো লেগেছে। আমি মনে করি যদি এই ধরনের ফুড প্রোডাক্টগুলো বাজারে ছাড়া হয় তাহলে দেখা যাবে কমার্শিয়ালি এটার অনেক মার্কেট ভ্যালু আছে এবং আমার মনে হয় যে এটা খুব বেশি বাংলাদেশে মানুষ গ্রহণ করবে এবং খুব লাভজনক একটা কমার্শিয়াল প্রোডাক্ট হতে পারে। প্রাণীজ ও অন্যান্য উদ্ভিজ্জ উপকরণের উপর চাপ কমাতে সিউইড বা সামুদ্রিক শৈবাল দিয়ে উৎপাদিত পণ্য গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করছেন এই চিকিৎসক। সামুদ্রিক শৈবাল আসলে তার ভেতরে এমন কিছু পরিমাণ ভাইটামিনস বা মিনারেলস থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ফার্স্ট অফ অল যদি ভাইটামিনসের কথা বলি আমি, সেখানে থাকে হচ্ছে ভাইটামিন এ, ভাইটামিন সি এবং ভাইটামিন ই, যেটাকে বলা হয়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে যেমন আমাদের শরীরে বিদ্যমান রোগ জীবাণুগুলোকে প্রতিরোধ করার জন্য ইমিউনিটি বুস্ট আপে হেল্প করে, তার পাশাপাশি আমাদের যে জীবাণুগুলো আছে, ফ্রি রেডিকেলসগুলো আছে, সেগুলোকে সে প্রতিরোধে সহায়তা করে। তার পাশাপাশি কিছু মিনারেলস থাকে, যেমন এখানে জিঙ্ক বিদ্যমান থাকে, সেলেনিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ফসফরাস থাকে, থাইরয়েড থাকে, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের হরমোন রেগুলেশন, তার পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের হাড় এবং আমাদের যে বোনস আছে সেটা গঠনের করতে খুবই সহায়তা প্রদান করে। তার পাশাপাশি আমাদের সামুদ্রিক শৈবালের ভিতরে থাকে হচ্ছে কিছু ফাইবার, যা আমাদের হজম শক্তিকে সহায়তা করে, যার ফলে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া এসবের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। সিউইড বা শৈবাল গ্রহণ ও ব্যবহারের প্রতি জোর দেওয়ার কথা বললেন এই সহকারী অধ্যাপক। শৈবাল সাধারণত রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে, ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ করে থাকে, অনেক সময় আমাদের ডায়াবেটিক্সের ঝুঁকিও কমায় থাকে। সেক্ষেত্রে আমরা যদি এই শৈবালটা যদি আমরা খাবারের মাধ্যমে যদি যথাপর্যাপ্ত যদি প্রসেসিংয়ের মাধ্যমে যদি আমরা আসতে পারি, তাহলে দেখা গেছে যে আমরা প্রাণীজ যে প্রোটিন অথবা প্রাণীজ যে ভিটামিন মিনারেলসের উপর যে চাপ, সেই চাপটা কিন্তু আমরা শৈবালের উপর থেকে মাধ্যমে আমরা সেটা ফুলফিল করতে পারবো আর কি। দেখা গেছে যে আমাদের উদ্ভিদ এবং প্রাণীজ দূরের উপরেই নির্ভরশীল হতে হচ্ছে। উদ্ভিদ হিসেবে যদি আমরা আমাদের সামুদ্রিক শৈবালের কথা চিন্তা করি, সেটা আমাদের কিন্তু উপকূলীয় এলাকায় আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। সেটা খুবই একটা সহজলভ্য একটা বিষয়। বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলছেন, সমুদ্রের নীল অর্থনীতি আরও সমৃদ্ধশালী করতে
শৈবাল উৎপাদনের প্রতি গুরুত্ব দিতে হবে। আমরা আশা করতেছি আপনার যে সিউইডটা যদি আমরা কোস্টাল এলাকায় কালচার করতে পারি প্রপারলি এবং এটা একটা প্রপার মার্কেট তৈরি করতে পারি, তাহলে আমাদের যে ব্লু ইকোনমি বা ব্লু সার্কুলার ইকোনমির কথা বলা হচ্ছে, এটা একটা নতুন দ্বার উন্মোচিত হবে। সামুদ্রিক শৈবাল উৎপাদন করলে উপকূলের মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হবে। সিউইড বা শৈবালের বাণিজ্যিক গুরুত্বের কথা চিন্তা করে চাষ, সম্প্রসারণ ও উৎপাদিত পণ্যের সঠিক বিপণনের উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।